শেখ হাসিনার সরকার যে পড়ে গেল তার তো পাপের কোনো শেষ নাই, এটা সারা দুনিয়া জানে। কিন্তু আমাদের প্রতিবেশীরা জানবেন এটা কীরকম কথা। সরকার ঐক্যবদ্ধ থাকা উচিত, সমগ্র জাতি ঐক্যবদ্ধ থাকা উচিত, সেই জন্যে একটা জাতীয় ঐক্যের কল। মানে আমি জাতীয় ঐক্যের বিচারে যদি আমি সেখানে জাতীয় ঐক্য বলেছে, আমরা তো জাতীয় ঐক্য অনেকদিন ধরেই বলি, এবং এই জাতীয় ঐক্যের আমরা একটা ক্লাসিফিকেশন করেছি যে যারা স্বৈরাচারের সাথে ছিল তাদের নিয়ে জাতীয় ঐক্য বলছি না, আমরা তো স্বৈরাচার বিরোধী জাতীয় ঐক্য বলছি। তো স্বৈরাচারের বিরোধী জাতীয় ঐক্যের মধ্যে যারা স্বৈরাচারের পক্ষে তারা থাকবে এরকম কথা নেই। এখনকার পরিস্থিতিটা বিশেষ এই অর্থে যে মূল্যায়ন করলে এটা আসবে, ধরেন এই ভদ্রলোকের গ্রেপ্তার করবার পরে এটার উপরে ভারতের জনতা পার্টি পশ্চিমবঙ্গে যারা আছেন তারা, তাছাড়া সেখানকার মিডিয়াগুলো যে রিয়াকশন দিয়েছে এগুলো একেবারেই আপনার একদিকে তো বলা যায় যে কোনো কূটনৈতিক সূত্রের বাইরে। দ্বিতীয় কথা হচ্ছে এটা বাংলাদেশের অভ্যন্তরে নাক গলাবার মতো। ভারতে অনেক বেশি মুসলমান আছে, বাংলাদেশে যত আছে তার চেয়ে অনেক বেশি। ওখানে মুসলমানরা কী কী কন্ডিশন আছে তারপর আমরা তাদের বিবৃতি দিচ্ছি না, তাদের তো ব্যাখ্যা চাচ্ছি না। বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের সরকার বলেন, বাংলাদেশের জনগণ বলেন, আমাদের কথা বলেন, আমরা সবাই মনে করি যে আমরা সবাই ভ্রাতৃপ্রতিম, একজন আরেকজনের দায়িত্ব নিই, একজন আরেকজনের নিরাপত্তার দায়িত্ব পর্যন্ত নিই। সেটা যদি হয় তাহলে এইখানে তাদের নিরাপত্তা নিয়ে ভারতের সরকারের ঘুম হবে না, এটা কেন? এবং সে তারা উদ্বেগ দেখাবে এবং এটার পরে ক্যাম্পেইন করবে, এইটা তো গ্রহণযোগ্য নয়। সেই অর্থে আমি বলছি, যেমন ধরেন যে এই সরকার মানে শেখ হাসিনার সরকার যে পড়ে গেল তার তো পাপের কোনো শেষ নাই, এটা সারা দুনিয়া জানে। কিন্তু আমাদের প্রতিবেশীরা জানবেন এটা কীরকম কথা। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। তাকে তারা আশ্রয় দিয়েছে। আশ্রয় দেওয়ার পরেও আমাদের সরকার সেটির খুব বেশি হইচই করেনি। ডক্টর ইউনূস একবার শুধু বলেছেন, ঠিক আছে তোমরা আশ্রয় দিয়েছ, কিন্তু তাকে কথাবার্তা বলতে নিষেধ করো। তিনি লাগাতার কথা বলে যাচ্ছেন এবং সেটা দেশদ্রোহমূলক। সেই প্রেক্ষিতে যখন এই ঘটনার পরে চট্টগ্রামে হত্যা হয়ে গেল, এবং আমি আজকেও কিছুক্ষণ আগে আসার আগে শুনলাম সেখানকার মানে মিডিয়াগুলো যেরকম করে বলছে যে তারা ভারতের সরকারকে চাপ প্রয়োগ করার চেষ্টা করছে যে বাংলাদেশের এই পরিস্থিতি তোমরা কিছু করো, তোমাদের উদ্যোগে ইউক্রেন যুদ্ধ থামিয়ে দিতে পারো, বাংলাদেশের সরকারকে থামাতে পারছো না। এগুলো কিসের ইঙ্গিত বহন করে? ওগুলোর বিরুদ্ধে জাতীয় ঐক্য বলা হচ্ছে। আরেকটাও আছে, সেটা হচ্ছে এই যে জাতীয় ঐক্যের ডাক যখন দিচ্ছি তখন দেশের অভ্যন্তরে আমাদের মধ্যে যে বিভেদগুলো আছে, বিভেদ কোনটা? পার্টিতে বিভেদ না। আমার সাথে প্রিন্সের সঙ্গে এই সালামের মানে সিপিবি, বিএনপি, নাগরিক ঐক্য এরকম বিভেদ না। বিভেদটা হচ্ছে তাদের নিজেদের মধ্যে, সরকারের মধ্যে। সরকারের সাথে যে শিক্ষার্থীরা আছে, যারা কেউ উপদেষ্টা, যারা সরকারে বিভিন্নভাবে আছে, তারাই কিন্তু বিরোধিতা করছে এবং তাদের সাথে সরকারের অনেক জায়গায় মিলছে না। আমরা মনে করছি যে এটা ভালো লক্ষণ নয়, এটা তাদের নিষ্পত্তি করা উচিত, ঐক্যবদ্ধ থাকা উচিত, সরকার ঐক্যবদ্ধ থাকা উচিত, সমগ্র জাতি ঐক্যবদ্ধ থাকা উচিত। সেই জন্যে একটা জাতীয় ঐক্যের কল। খেয়াল করবেন, খুব আনুষ্ঠানিকভাবে একটা কল উনি দেননি, কিন্তু বক্তৃতার মধ্যে, বক্তৃতার ল্যাঙ্গুয়েজ এটা আসছে। আমি ছিলাম তো সেই জায়গাতে, মানে তখন আমার নিজের কাছেও মনে হয়নি যে এটা একটা জাতীয় ঐক্যের আহ্বান দিল, তার প্রতি আমাদের একটা সাড়া দিতে হবে, এরকম না। কিন্তু কেউ কিছু বলিও নাই আমরা। অন্যান্য পার্টিগুলো যে তার বক্তব্যে সাড়া দিয়ে কোনো ইতিবাচক কথা বলেছেন এরকম না, তারা অ্যাভারেজ বক্তৃতাগুলো করে গেছেন এবং এখন পর্যন্ত বিষয়টা তাই আছে। এটাকে বেশি একটা গুরুত্ব দিয়ে মানে সিরিয়াস বানিয়ে দেওয়ার দরকার নেই, তবে জাতীয় ঐক্য দরকার, এটা আমরা মনে করি। সেই হিসেবে এটা একটা কল হিসেবে গ্রহণ করা যায় এবং সেটা গড়ে তোলবার জন্য চেষ্টা করতে হবে এবং সরকারকেও এই ব্যাপারে বিশেষভাবে উদ্যোগ নিতে হবে। এটা হচ্ছে আমাদের কথা।